যেমন তেমন হিন্দুর ঘরের সন্তান আমি নই, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডক্টরেট করে ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। প্রত্যেকটি কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান, না না, গরুর গোশত খাওয়ার জন্য এখনকার সময় আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আসেনি আশেপাশে দাদা বাবুরা? দাদা বাবুকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, গরুর গোশত যে খাওয়া তাদের ধর্মে মানা, এটা যদি কোনো দাদা বাবু আমারে প্রমাণ করে দিতে পারেন ধর্মগ্রন্থ দিয়া, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে কালেমা ছাইরা তোমার ধর্ম ফিরে যাবো। আর আমি আব্দুর রহমান জামি যদি তোমাকে ধর্মগ্রন্থ দিয়াই গরুর গোশত খাওয়া জায়েজ প্রমাণ কইরা দেখায়া দিয়া যাইতে পারি, তাইলে কথা দাও খোলা ময়দানে সকলের সামনে তোমরা কালেমা পইরা মুসলমান হবে। এর থেকে বড় চ্যালেঞ্জ দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। গোলাম বাবা বড় আশা নিয়ে আমারে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করালেন, ডিগ্রি নেওয়াইলেন। ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বাড়িতে আসার পর বাবারে ডাক দেখ, কই বাবা আপনি আমারে কেন বড় পণ্ডিত বানাইবার জন্য পিছনে লেগেছেন? বলে বাবারে আমার অবর্তমানে আমার দায়িত্বকে পালন করবে, এজন্য তোমাকে বড় পণ্ডিত হতে হবে। বললাম বাবা বড় পণ্ডিত হলে কি হবে? বলে আমার অবস্থান তুমিও গ্রহণ করবে, তোমাকে সবাই মান্য করবে, তোমাকে সবাই ভগবান বইলা চিনবে, ভগবান বইলা ডাকবে, তোমাকে সবাই সম্মান করবে। বললাম বাবা আপনি আমাকে পণ্ডিত বানাইতে গিয়া, পণ্ডিত হতে গিয়া, ডক্টরেট করতে গিয়া আমি যা জেনেছি আপনিও কি তাই জেনেছেন? বলে কেন নয়? বললাম বাবা আমি যা জানলাম আপনিও জানলেন। বাবা জানতে চাই যেটা জানলাম সব কি আপনি সঠিকভাবে জেনেছেন? বলে কেন নয়? বললাম বাবা একটা কিতাবের মধ্যে পড়লাম, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে কোন কিতাব? বলে নাম জানি না। বলে কি তার অর্থ তুমি জানো? বলে হ্যাঁ। বলে অর্থ কি? বাবারে কই বাবা এটা এমন একটা কিতাব যার আগমন হলো মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বাবা কই ও বাবা অন্ধকার সম্পর্কে তুমি কি বলো, কি বুঝো? বললাম বাবা অন্ধকার সম্পর্কে জানতে চান তাইলে শুনেন। বলে কি? বলে শ্রীমৎ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু দেখেন। বলে কি আছে? অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বাবা কয় অর্থ কি জানো? বলে হ্যাঁ। বলে অর্থ কি বলো? বললাম বাবা শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাদেরকে জানায়া দেই। কি জানায়া দেয়? অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। দুনিয়ার জমিনে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। যারা দুনিয়ার জমিনে মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা, পাহাড় পর্বত নদী নালার পূজা, চেয়ার টেবিল খাট পালঙ্কের পূজা, কৃত্রিমের পূজা করতেছে, এটা হলো অন্ধকার সমাজ। এই সমাজটা কি? এগুলো যারা করতেছে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। বাবা কয় বুঝি নাই, বোঝায় বলবে।
হ্যাঁ, বুঝাবার জন্যই তো আসছে। বাবা কয় বুঝাও। বললাম বাবা এই কিতাবটা নাজিল হয়েছে, দুনিয়াতে আসছে, এই কিতাবের কথা, কিতাবের ইতিহাস সম্পর্কে যা জানতে পারলাম। বলে কি জানছ? বলে এই কিতাবটাও দুনিয়াতে আসছে যখন মক্কার জমিনে অন্ধকার যুগ ছিল, অন্ধকার। বলে কেমন অন্ধকার ছিল ওই সময়? বললাম বাবা ওই সময় অন্ধকার যুগ ছিল এমন, যখন ওই মক্কার জমিনে মানুষকে মানুষ মনে করতো না, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতো। কার উপর? আমাদের দেশে এরকম নাই তো? আছে? দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতো। যখন নারীদেরকে সম্মান করা হতো না, যখন নারীরা সম্মান নিয়ে ঘর থেকে বের হলে সম্মান নিয়ে ঘরে ফিরতে পারত না, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত দাফন করা হতো, যখন কাবার ঘরের মধ্যে 360টারও বেশি মূর্তি রেখে পূজা করা হতো, ওই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। ওই সময় মুসলমানদের পক্ষ থেকে তাদের একজন মহামানব, যাকে তারা নবী বলেন, নবী, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে ওই মুহাম্মদের উপরে ওই কাবার মালিক, কাবার ঘরের মালিক যিনি, বলে নবী, মুসলমানদের খোদা যিনি, তিনি একটা কিতাব পাঠিয়েছিল। কয় কিতাবের নাম বলতে পারো? বলে না। বলে তাইলে কেমনে বুঝবা? কোন কিতাব দেখবো? কোথায় তুমি পেয়েছো? আমি কেমনে দেখবো, কেমনে বুঝবো? বললাম বাবা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, সব ধর্মগ্রন্থ ছিল পূর্ণাঙ্গ। সব ধর্মগ্রন্থের মধ্যে সংযোজন আর বিয়োজন করা সম্ভব, কিন্তু আমি আপনি নবীকে যেই ধর্মগ্রন্থ, যেই জীবন বিধান দিলাম, এই ধর্মগ্রন্থের মধ্যে সংযোজন আর বিয়োজন করা অসম্ভব। কেমন? হ্যাঁ গোলাম, যেহেতু আমি হিন্দু ছিলাম, যেমন তেমন হিন্দুর ঘরের সন্তান আমি নই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডক্টরেট করে ডিগ্রি নিয়া বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। প্রত্যেকটি কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান? না না, গরুর গোশত খাওয়ার জন্য এখনকার সময় আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জ্যাঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আসেনি আশেপাশে দাদা বাবুরা? দাদা বাবুকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে যাই, গরুর গোশত যে খাওয়া তাদের ধর্মে মানা, এটা যদি কোনো দাদা বাবু আমারে প্রমাণ করে দিতে পারেন ধর্মগ্রন্থ দিয়া, কথা দিলাম খোলা ময়দানে সকলের সামনে কালেমা ছাইরা তোমার ধর্ম ফিরে যামু। আর আমি আব্দুর রহমান জামি যদি তোমাকে ধর্মগ্রন্থ দিয়াই গরুর গোশত খাওয়া জায়েজ প্রমাণ কইরা দেখায়া দিয়া যাইতে পারি, তাইলে কথা দাও খোলা ময়দানে সকলের সামনে তোমরা কালেমা পইরা মুসলমান হবে। এর থেকে বড় চ্যালেঞ্জ দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই। হাজিরিন খেয়াল করবেন, 1250টা ধর্মগ্রন্থ, বলে সব ধর্মগ্রন্থগুলো কম্পিউটারে দিয়া গবেষণা করা হলো, রিসার্চ করা হলো। যেহেতু আমি হিন্দু ছিলাম, আমার সমস্ত ধর্মগ্রন্থগুলোকে কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম। কম্পিউটারে দিয়া
কম্পিউটারকে কমান্ড করা হলো, কম্পিউটার বলো হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে তোমার মন্তব্য কি? কম্পিউটারের মনিটরে সঙ্গে সঙ্গে দেখা দিল ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোনো ঐশ্বরী বাণী নয়, আসমানি কিতাব নয়। এই কিতাবগুলো অর্থে অর্থে বর্ণে বর্ণে মানুষের তৈরি করা মন গড়া কল্পনা কাহিনী তন্ত্র মন্ত্র ছাড়া আর কিছু হতে পারে না। তার মানে এবার বলেন হিন্দু ধর্মগ্রন্থের কোনো ভিত্তি আছে? সব কাল্পনিক। সর্বশেষ 1250টা ধর্মগ্রন্থের রেফারেন্স টানার মতো সময় নেই। সর্বশেষ কোরআনে হাকিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দেওয়া হলো, কম্পিউটারের মধ্যে দিয়ে কম্পিউটারকে কমান্ড করা হলো, কম্পিউটার বলো কোরআন সম্পর্কে তোমার মন্তব্যটা কি? কম্পিউটার সঙ্গে সঙ্গে মনিটরের মধ্যে দেখায়া দিল ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোনো মানুষের তৈরি করা মন গড়া কল্পনা কাহিনী তন্ত্র মন্ত্র নয় রে, এটা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া, এটার নাম কোরআন। তাইলে কোরআন ভুল না নির্ভুল? হা হা হা, কেমন নির্ভুল? কিয়ামত পর্যন্ত কেউ একটা নুক্তার পরিবর্তন করতে পারবে না। হা হা, হাজিরিন, আল্লাহ তাআলা জানা দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আপনাকে যেই ধর্মগ্রন্থ আমি দিলাম, আপনার আগে যত ধর্মগ্রন্থ দিয়েছিলাম সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে সংযোজন আর বিয়োজন করা সম্ভব। আপনাকে যে ধর্মগ্রন্থ আমি আল্লাহ তাআলা দিলাম, এই ধর্মগ্রন্থের মধ্যে কিয়ামত পর্যন্ত সংযোজন আর বিয়োজন তো দূরের কথা, একটা নুক্তার পরিবর্তন করা অসম্ভব। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি। ও নবী, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠাইছি, যত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, ও নবী জেনে রাখবেন আপনার পূর্বে সমস্ত নবী রাসূলের নিয়ামত ছিল পূর্ণাঙ্গ। বলে তাদের ইবাদত অনুযায়ী আমল অনুযায়ী তাদেরকে নিয়ামত দেওয়া হতো। ও নবী, আপনাকে যে নিয়ামত আমার পক্ষ থেকে দেওয়া হলো, এমন দেওয়া হলো কিয়ামত পর্যন্ত নিয়ামত থাকবে পরিপূর্ণ, কমবেও না বাড়বেও না, সংযোজনও হবে না বিয়োজনও হবে না। অমুসলিমরা যে পরিমাণ খাবে মুসলমানরাও ঠিক সে পরিমাণ ভোগ করবে, কমবে না বাড়বে না, ঠিক নির্ধারণ করা হয়ে গেছে। কমারও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে মিনাদ্দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোয় বের করার জন্যে। একসঙ্গে এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। অন্ধকার আর আলো কাকে বলে? বলে মক্কার জমিনে আমে জাহেলিয়াত, কেমন অন্ধকার যুগ। বলে যেই সময়টায় ওই মক্কার অসভ্য মানুষগুলো কোন সভ্যতা জানতো না, সভ্যতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। মক্কার জমিনে যখন নারীদের সম্মান করা হতো না, যখন নারীরা সকালবেলা সম্মান নিয়ে ঘর থেকে বের হলে সন্ধ্যাবেলা সম্মান হারায়া ঘরে ফিরতে হতো। যেই সময় নারীদেরকে সম্মান করতো না, যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত দাফন করা হতো, যেই সময় কাবার ঘরের ভিতরে 360টারও বেশি মূর্তি রেখে তাদের কদমে সিজদা করা হতো, পূজা করা হতো, ওই সময়টায় আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আগমন ঘটেছে। আমার নবী 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পূর্ণ হবার আগ পর্যন্ত
হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করত। আয় রব্বুল আলামিন, আয় কাবার মালিক আল্লাহ, আয় মালিক, এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানায়া দেন, অভদ্র মানুষগুলোকে মানুষ বানায়া ভদ্র বানায়া দেন। আয় মালিক, এই অন্ধকার সরায়া আলোর প্রকাশ করে দেন। আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। এইভাবে দোয়া করতেন। বলে কেমন অন্ধকার! গোলাম বাবা বড় আশা নিয়ে আমারে সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করালেন, ডিগ্রি নেওয়াইলেন। ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বাড়িতে আসার পর বাবারে ডাক দেয়, কই বাবা আপনি আমারে কেন বড় পণ্ডিত বানাইবার জন্য পিছনে লেগেছেন? বলে বাবারে, আমার অবর্তমানে আমার দায়িত্বকে পালন করবে, এজন্য তোমাকে বড় পণ্ডিত হতে হবে। বললাম বাবা বড় পণ্ডিত হলে কি হবে? বলে আমার অবস্থান তুমিও গ্রহণ করবে, তোমাকে সবাই মান্য করবে, তোমাকে সবাই ভগবান বইলা চিনবে, ভগবান বইলা ডাকবে, তোমাকে সবাই সম্মান করবে। বললাম বাবা আপনি আমাকে পণ্ডিত বানাইতে গিয়া, পণ্ডিত হতে গিয়া, ডক্টরেট করতে গিয়া আমি যা জেনেছি আপনিও কি তাই জেনেছেন? বলে কেন নয়? বললাম বাবা আমি যা জানলাম আপনিও জানলেন। বাবা জানতে চাই যেটা জানলাম সব কি আপনি সঠিকভাবে জেনেছেন? বলে কেন নয়? বললাম বাবা একটা কিতাবের মধ্যে পড়লাম, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে কোন কিতাব? বলে নাম জানি না। বলে কি তার অর্থ তুমি জানো? বলে হ্যাঁ। বলে অর্থ কি? বাবারে কই বাবা এটা এমন একটা কিতাব যার আগমন হলো মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বাবা কই ও বাবা অন্ধকার সম্পর্কে তুমি কি বলো, কি বুঝো? বললাম বাবা অন্ধকার সম্পর্কে জানতে চান তাইলে শুনেন। বলে কি? বলে শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু দেখেন। বলে কি আছে? অন্ধতম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বাবা কয় অর্থ কি জানো? বলে হ্যাঁ। বলে অর্থ কি বলো? বললাম বাবা শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাদেরকে জানায়া দেই। কি জানায়া দেয়? অন্ধতম প্রভি শান্তি এ অসম্ভূতি মুপাস্তে। দুনিয়ার জমিনে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। যারা দুনিয়ার জমিনে মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা, পাহাড় পর্বত নদী নালার পূজা, চেয়ার টেবিল খাট পালঙ্কের পূজা, কৃত্রিমের পূজা করতেছে, এটা হলো অন্ধকার সমাজ। এই সমাজটা কি? এগুলো যারা করতেছে তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে। বাবা কয় বুঝি নাই, বোঝায় বলবে। হ্যাঁ বুঝাবার জন্যই তো আসছে। বাবা কয় বুঝাও। বললাম বাবা এই কিতাবটা নাজিল হয়েছে, দুনিয়াতে আসছে, এই কিতাবের কথা, কিতাবের ইতিহাস সম্পর্কে যা জানতে পারলাম। বলে কি জানছো? বলে এই কিতাবটাও দুনিয়াতে আসছে যখন মক্কার জমিনে অন্ধকার যুগ ছিল। অন্ধকার। বলে কেমন অন্ধকার ছিল ওই সময়? বললাম বাবা ওই সময় অন্ধকার যুগ ছিল এমন যখন ওই মক্কার জমিনে মানুষকে মানুষ মনে করতো না। দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতো। কার উপর? আমাদের দেশে এরকম নাই তো? আছে। দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতো। যখন নারীদেরকে সম্মান করা হতো না, যখন নারীরা সম্মান নিয়ে ঘর থেকে বের হলে সম্মান নিয়ে ঘরে ফিরতে পারতো না, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত দাফন করা হতো, যখন কাবার ঘরের মধ্যে 360টারও বেশি মূর্তি রেখে পূজা করা হতো, ওই যুগটাকে অন্ধকার যুগ বলা হয়েছে। ওই সময় মুসলমানদের পক্ষ থেকে তাদের একজন মহামানব, যাকে তারা নবী বলেন, নবী, যার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে ওই মুহাম্মদের উপরে ওই কাবার মালিক
কাবার ঘরের মালিক যিনি, বলে নবী মুসলমানদের খোদা যিনি, তিনি একটা কিতাব পাঠিয়েছিল। কয় কিতাবের নাম বলতে পারো? বলে না। বলে তাইলে কেমনে বুঝবা কোন কিতাব দেখবো? কোথায় তুমি পেয়েছো? আমি কেমনে দেখবো, কেমনে বুঝবো? বললাম বাবা, পৃথিবীর জমিনে হাজার কোন ধর্মগ্রন্থ কথা বলতে পারে না। একটা ধর্মগ্রন্থ ছাড়া একটা ধর্মগ্রন্থ কথা বলতে পারে, কারণ এটা হলো জীবিত। আর যত ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে পাওয়া যায় সব ধর্মগ্রন্থ হলো বোবা, কথা বলতে পারে না। বলে বাবা কেমন? বললাম বাবা একটু পরে আসি। বাবা কয় বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা দুনিয়ার জমিনে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য এই কিতাবের আগমন হয়ে গেল। বাবাই কয় কি বোঝাতে চাও? বললাম বাবা শুধু এই জায়গায় না, এই জায়গায় না আরো আছে। বলে কোথায়, কি বলতে চাও? এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বলে কেমনে? বলে ওই যে আরবের বিশ্ববিখ্যাত আরবি কবি ইমরুল কায়েসকে বের করছে যেমনে। বলে কেমনে? বলে ডক্টর নীল আমস্ট্রং, এরিন অলড্রিন, ডক্টর মাইকেল কলিংসে বের করছে যেমনে। বলে কেমনে? বলে ডক্টর মরিস বুখাইলিরে বের করে নিয়ে আসছে যেমনে। বলে কেমনে? বলে ইন্ডিয়ার জমিনের ডক্টর শিব শক্তি মহারাজ, যিনি ভারতের ইন্ডিয়ার জমিনের গয়াকাশী বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন, যিনি 12টা ধর্মগ্রন্থ গবেষণা করার সংকল্প গ্রহণ করেছিলেন। বলে ভারতের ইন্ডিয়ার জমিনের 70 কোটি হিন্দুরা যাকে ভগবান বইলা সিজদা করতেন, এই ডক্টর শিবশক্তি মহারাজকে বের কইরা নিয়ে আসছে যেমনে। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা নিয়ে আসছে যেমনে। বলে কেমনে? আরে গোলাম, গত মাসের 8 তারিখে শরীয়তপুর জেলার মধ্যে এক হিন্দু দাদারে কালেমা পড়ায়া মুসলমান বানাইলাম যেমনে। বলে কেমনে? আরে গোলাম, এক হিন্দু দাদা আমারে ডাক দিয়ে কয় হুজুর আপনি তো খালি বয়ানের মধ্যে ওয়াজের মধ্যেই শুধু বলেন অমুসলিমেরা কেন কালেমা পড়ে না, অমুসলিমেরা কেন মুসলমান হয় না। ও হুজুর আমাকে একটা প্রশ্নের জবাব কি আপনি দিবেন? বলে কি জবাব বলেন? বলে আমি যে হিন্দু এটা আমার ইচ্ছায় নাকি তার ইচ্ছায়? প্রশ্নটা কেমন মনে হয়? সহজ না? এর গভীরতা অনেক। জিজ্ঞেস করলাম দাদা প্রশ্নের জবাব তো আমি আপনাকে দিব, তবে আমাকে একটু বলেন তো এই প্রশ্নটা আমাকে করছেন কি আমাকে আটকাবার জন্য না জানবার জন্য? দাদা কয় কসম দাদা আপনাকে আটকাবার জন্য প্রশ্ন করিনি, জানবার জন্য প্রশ্ন করছি। গুড, অবশ্যই আপনার জবাব আপনি পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই পাবেন। 2 ঘন্টা সময় দিছি তার পিছনে, 2 ঘন্টা পরে বুঝাতে সক্ষম হয়েছি। স্টেজে যাওয়ার পরে তারে কালেমা পড়াইতে পারছি। এ পর্যন্ত আমার হাত দিয়ে আল্লাহ তাআলা 222 জন গ্রহণ করছে, কবুল করছে। 222 জন কালেমা পড়ছে এ পর্যন্ত আমার হাতে। আরো কয়েকজন সিরিয়ালে আছে, ভাবতেছি আল্লাহ চাহে তো রোজার আগেই তারাও। দাদাই প্রশ্ন করছি কি আমি যে হিন্দু এটা কি আমার ইচ্ছায় নাকি তার ইচ্ছায়? বললাম দাদা এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। বলে বলেন কি প্রশ্ন আপনার? বললাম দাদা আমরা মুসলমান, আমাদের মধ্যে বিভিন্ন মত আর পথের মানুষ আছে, বিভিন্ন বিভক্ত দলে বিভক্ত আছে, আমাদের মধ্যে অনেক ভাগাভাগি আছে। আমাদের মুসলমানদের ভিতরে যতই দলাদলি ভাগাভাগি থাকুক না কেন, যতই পথ মত থাকুক না কেন, আমরা কোরআনের বেলায় সবাই এক। কোরআনের বেলায় আমরা কি সবাই এক। আমরা মুসলমানরা কোরআনের ভিত্তিতেই আমাদেরকে মুসলমান দাবি করি, ঠিক না? কোরআনের ভিত্তিতেই আমরা মুসলমান।
দাদা আমাকে একটু বলেন তো, আপনাদের হিন্দুদের মধ্যে 626টা ভাগ, 626টা গোত্র। সবচাইতে উঁচু হলো ব্রাহ্মণ যেটা আমরা, সবচাইতে নিচু হলো শূদ্র, মেথর, চামার, মুচি, সুইফার, নাপিত। দাদা আমাকে একটু বলেন, আপনাদের হিন্দুদের মধ্যে এই 626টা গোত্রের ভিতরে আপনারা সব হিন্দুরা কোন ধর্মগ্রন্থের বেলায় সবাই এক? দাদা বলতেছে কেন গীতা? আমাকে এটা তো আপনি গীতা মানেন তাই গীতা বলছেন, কিন্তু আরেকজনরা বলছে বেদ, আরেকজনরা বলে পুরাণ, আরেকজনরা বলে রামায়ণ, আরেকজনরা বলে মহাভারত, আরেকজনরা বলে স্মৃতি শ্রুতি, আরেকজনরা বলে মনুসংহিতা, আরেকজনরা বলে জেন্দাবেস্তা। মূলত কোন ধর্মগ্রন্থের ভিত্তিতে আপনারা আপনাদেরকে হিন্দু দাবি করেন? যেই দিন আপনি আপনাদের ধর্মগ্রন্থের ভিত্তিতে হিন্দুর পরিচয় দিতে পারবেন, ওই দিন আমাকে কিছু বলার প্রয়োজন নাই, আমি নিজের থেকেই আপনাদের ধর্মে ফিরে যাব। দাদা কয় একটু সময় কি দিবেন? আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। পাবে মনে হয়? দাদা বলতেছে আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাই নাই। আমাকে হ্যাঁ নিশ্চয়ই পাবেন, অবশ্যই ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন, আরেকটা প্রশ্নের জবাব আমাকে দেন। বলে কি প্রশ্ন? বললাম আপনি মানুষ তো, আপনি মানুষ তো? নিঃসন্দেহে। আমাকে আমার একটু সন্দেহ আছে। কেন? মানুষ বানাবার পরে আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকত, মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? বলে ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পিছনে দুইটা কারণ। মানুষ ভালো আর মন্দ বুঝে, যে ভালো আর মন্দ বুঝে সে হলো মানুষ। আশরাফুল মাখলুকত সৃষ্টির শ্রেষ্ঠ। যে ভালো আর মন্দ বুঝে না সে হলো হায়াওয়ান, চার পায়ে জানোয়ার, বালহুম আদল, কুকুর শুকরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ নাকি সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ নাকি সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মানী। দাদা আপনি ভালো মন্দ বুঝেন তো? বলে নিশ্চয়ই। বললাম দাদা বলেন তো, চুরি যে করে, এই চুরি করাটা বোধহয় পুণ্যের কাজ? অসম্ভব, এটা তো পাপ। তাহলে গালাগালি করা এটা তো বোধহয় পুণ্যের কাজ হবেই? অসম্ভব, এটা তো মহাপাপ। ফাইন। দাদা যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে বানাইছেন, এই সৃষ্টিকর্তার কদমে সিজদা করা, পূজা করা, ইবাদত করা, এটা নিশ্চয়ই পাপ? অসম্ভব, এটা অবশ্যই পুণ্য। গুড। আপনি মানুষ, আপনি মানুষ, আপনার প্রশ্নের জবাব দেওয়া যায়। দাদা কয় জবাব দেন না কেন? প্রশ্ন যেন কি? কয় দাদা আমি যে হিন্দু এটা কি আমার ইচ্ছায় নাকি তার ইচ্ছায়? অবশ্যই তার ইচ্ছায়, অবশ্যই তার ইচ্ছায়। তাইলে আমার দোষ কি? তিনি ভালোবাসে পছন্দ করে আমার হিন্দুর ঘরে পাঠাইয়া হিন্দু বানাইছেন, তাহলে আমার দোষ কি? আমি কি এখন তার সঙ্গে বিরোধিতা করে হিন্দু ছাইরা মুসলমান হব? এখন কি বলবেন? ও দাদা না, অবশ্যই না, অবশ্যই না। তবে একটু সময় যদি দেন আপনাকে একটু বুঝাইতে পারি। বলে নিশ্চয়ই। ও দাদা তিনি আপনাকে হিন্দুর ঘরে পাঠাইছেন, সত্য। কেন পাঠাইছেন এটা আপনার জানা নাই।
কোন কারণে আপনি হিন্দু হলেন, আরেকজন বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, আরেকজন কেন মুসলমান হলো, কোন কারণে হলো? এই কারণটা বোঝার জন্য আমাকে একটু সময় কি দিবেন? বলে হ্যাঁ, ওকে ফাইন, বসেন। দাদা, আল্লাহ তাআলা এখনো মানুষ বানান নাই, এখনো মানুষ কি করেন নাই? বানান নাই। কেবল ফিরিস্তাদের নিয়ে বৈঠক করতেছেন, মিটিং, পরামর্শ সভা। রব্বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফিরিস্তারা, আমি পৃথিবীর জমিনে খেলাফত কায়েম করার জন্য মানুষ পাঠাতে চাই, মানুষ বানাবার চাই। কি বানাবে? ফিরিস্তারা কয় ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি সেই মানুষ বানাবার চিন্তা করতেছেন, খেয়াল করতেছেন যেই মানুষ দুনিয়াতে যাইয়া আপনার সঙ্গে অহংকারী করবে, আপনার সামনে অহংকার করবে, আপনাকে মানবে না, আপনার রিজিক ভোগ করবে, আপনার গুণগান করবে না, আপনার ইবাদত বন্দেগী করবে না, দুনিয়াতে যায় ভাই ভাইতে ঝগড়া করবে, গ্যাঞ্জাম করবে, খুনাখুনি, মারামারি, হানাহানি, রক্তারক্তি, সন্তান বাবাকে খুন করবে, বাবা সন্তানকে খুন করবে, স্বামী স্ত্রীকে খুন করবে, স্ত্রী স্বামীকে খুন করবে, ভাই বোনকে খুন করবে, বোন ভাইকে খুন করবে। দুনিয়ার জমিনে যারা খুন খারাপি, ছিনতাই, রাহাজানি করবে, তাদেরকে বানাইতে চান? আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। ও ফিরিস্তা, আমি আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিবার জন্য ডাকি নাই। কি সিদ্ধান্ত দেওয়ার জন্য ডাকি নাই, আমি তোমাদেরকে পরামর্শের জন্য ডাকছি। সিদ্ধান্ত নেব আমি আল্লাহ। কে নেবেন সিদ্ধান্ত? আল্লাহ। অতএব তোমাদের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ আল্লাহ বানাবেন, বানাবার আগে আল্লাহ তাআলা একটা জিনিস বানাইছেন। কি? খালাকাল মাউতা ওয়াল হায়াত। প্রথম বানাইছেন মৃত্যু। কি বানাইছেন? মৃত্যু আগে বানাইছেন। এরপরে কয় হায়াত, জীবন বানাইছেন। আগে জীবন না বানাইয়া কেন আগে মৃত্যু বানাইলেন? এখানেও একটা কাহিনী, এখানেও একটা বিশাল বড় আল্লাহর বুঝাবার জন্য বিশাল বড় একটা ঘটনা। বলে কি? বলে ধনীরা, টাকা পয়সাওয়ালারা, শিল্পপতি, কোটিপতি, বড় লোক, সম্পদওয়ালা, টাকাওয়ালারা, শোনো, তুমি কত বড়, যত বড়ই হও না কেন, মরণের কথা কিন্তু স্মরণে রাখিও। মরণ কিন্তু তোমার হবেই, সন্দেহ নাই। এজন্য আগে মৃত্যু বানায়া আল্লাহ স্মরণ করে দিছে ধনীদের, বড় লোকদের, অহংকারীদের। কই বেশি অহংকার করিস না রে, মরণ কিন্তু আছে। হ্যাঁ, হায়াত বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষ বানাবার ফিকির করছেন। মানুষ বানাবেন, মানুষ বানাতে দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? দুইটা। একটা হলো মাটির খাঁচা, আর একটা রবের হুকুম। একটা মাটির খাঁচা, আর একটা রবের হুকুম। রবের হুকুম যদি না থাকে, এই মাটির খাঁচা যদি রাস্তায় জমিনে পড়ে থাকে, কি বলি? লাশ। কি বলি এটা? লাশ। লাশ নাই, কিন্তু রবের হুকুম আছে, এটাকে আমরা কি বলি? রূহ। এটার নাম কি? রূহ। মাটির খাঁচা আর রূহ মিলাইয়া হলো মানুষ। মাটির খাঁচা আছে, রবের হুকুম নাই, বলে লাশ। মাটির খাঁচা নাই, রবের হুকুম আছে, বলে রূহ। আল্লাহ তাআলা এই রূহ বানাইছেন। কি বানাইছেন? রূহ বানায়া যেই জায়গাটায় রাখছিলেন, ওই জায়গাটার নাম দিয়েছেন আলামে আরহ। কি নাম? আলামে আরহ, রুহের জগৎ। এই রুহের জগতে সমস্ত রুহগুলোকে বসায় রাইখা আল্লাহ তাআলা কুরসি নিয়ে সামনে বসে, এই যে বয়ান করতেছি, এমন বয়ান শুরু করছেন। কে বয়ান করতেছেন এবার? আল্লাহ নিজে।
রুহুদেরকে উদ্দেশ্য করে বয়ান করতেছেন, সব রুহুরা বৈশা শুনতেছেন। আল্লাহ ওয়াজ করছেন এতটুকু একটা শব্দ, 2টা হরফের একটা শব্দ, বলে ওয়াজ করছেন কি? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম। কি বলছেন? দাদারে কইতেছি, দাদা খেয়াল করেন, কিন্তু আপনার জবাবের মধ্যে আছে। বলে নিশ্চয়ই। কি বলছেন আল্লাহ? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলছে? রব, র বা জবর রব, র আর বা 2টা হরফ মিলাইয়া রব। বলে আমি কি তোমাদের রব নই? বলে রবের ব্যাখ্যা কত লম্বা। রব যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন আর আমি র বা জবর রবের ব্যাখ্যা করতাম, কিয়ামত হয়ে যাইতো, রবের ব্যাখ্যা করা শেষ হতো না, রবের বরত্ব মহত্ব বর্ণনা করা শেষ হইতো না। রব এত বড়। দাদা কয়, দাদা কি বুঝাতে যাচ্ছেন? বললাম রব কে? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আইনদাতা বিধানদাতা? আমি কি তোমাদের পালনকর্তা? আমি কি তোমাদের মালিক খালিক? আমি কি তোমাদের রব আর সব নই? সব রূহগুলো ওই দিন, আমরা ওই সময় মাথা নিচু করে বসেছিলাম, কেউ মাথা উঁচু করে জবাব দিতে পারি নাই, কেউ জবাব দিতে পারি নাই, সব মাথা নিচু করে বসা। ওই এক কোনায় একজন দাঁড়াইছে, একজন। কয়জন? একজন দাঁড়ায় বলছেন কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। রব বললেন আমি কি তোমাদের রব নই? রবকে? দাদা কয় রবকে? বলেন রব হলেন তিনি যিনি রব্বিল আলামিন, যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি হলেন আমার রব। রবকে? রব বলেন যিনি বিশ্ব জাহানের মালিক, তিনি আমার রব। দাদা রবকে? বলেন রব হলেন তিনি যিনি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় আর পরম দয়ালু, তিনি হলেন আমার রব। রবকে? বলেন রব হলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার যিনি করবেন তাকে আমরা বাংলাদেশে কি বলে থাকি? বিচার যিনি করেন তাকে কি বলি? বিচারক। বিচারকের আরবি শব্দ হলো হাকিম। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বলে যিনি বিচার করবেন তিনি তো হাকিম। আল্লাহ তাআলা ওখানে হাকিম ইয়াউমিদ্দিন না বলিয়া কেন মালিক ইয়াউমিদ্দিন বললেন? বলে আমি যদি বিচার দিনের বিচারক হয়ে যাই, আমি যদি ওই দিনের হাকিম হয়ে যাই, আমার বিচার কার্যে যদি আমি বিচারক হয়ে যাই, সাক্ষী প্রমাণ দিয়া একজনও জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, সব জাহান্নামী হয়ে যাবে। যেমন দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষীতে ভালো মানুষের ফাঁসির রায় হয়। এজন্য ওই ময়দানে মাশারে আমি বিচারক নই, আমি মালিক। কারণ আমি বিচারক যদি হই, কেউ সাক্ষী প্রমাণ দিয়া জান্নাতে যেতে পারবে না, সব জাহান্নামী হয়ে যাবে। এজন্য আমি বিচারক নই, আমি মালিক। ওই দিন আমার মন মতো, আমার ইচ্ছা মতো বিচার কার্য পরিচালনা হবে। কাকে জান্নাত দিব, কাকে জাহান্নাম দিব, কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না, জবাব দিয়ে করতে পারবে না। আমার যাকে ইচ্ছা হবে জান্নাত দিব, যাকে ইচ্ছা হবে জাহান্নামে দিব। আমার ইচ্ছা মতো বিচার কার্য পরিচালনা করব। এজন্য আমি ওই বিচার দিনের বিচারক নই, আমি হলাম মালিক, আমি হলাম রব। রবকে? রব হলেন তিনি যিনি আর রাজ্জাক, যিনি সর্বোচ্চ রিজিক দাতা,
যখন তোমার আমারে কেউ খাওয়ায় না পড়ায় না, যিনি তোমারে খাওয়ায় পড়ায় লালন পালন করেন তিনি আমার রব। দাদা কয় কেমন? দাদারে ডাকতে কই দাদা, মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে কে তোমাকে এত সুন্দর মানুষ বানাইছেন? মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে আমাকে এত সুন্দর মানুষ বানায় নাই। যীশু খ্রিস্ট তোমাকে আমাকে এত সুন্দর মানুষ বানায় নাই। গৌতম বুদ্ধ তোমাকে আমাকে এত সুন্দর মানুষ বানায় নাই। ওই মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে এত সুন্দর মানুষ যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। হ্যাঁ দাদা, ওই মায়ের গর্ভে মা বাবা তোমাকে আমাকে ফলমূল খাওয়ায় নাই, খোরমা পোলাও খাওয়ায় নাই। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে আমাকে মায়ের গর্ভে ফলমূল আর খোরমা পোলাও খাওয়ায় লালন পালন করে নাই। যীশু খ্রিস্ট তোমাকে আমাকে মায়ের গর্ভে ফলমূল আর খোরমা পোলাও খাওয়ায় লালন পালন করে নাই। গৌতম বুদ্ধ তোমাকে আমাকে মায়ের কোলে ফলমূল আর খোরমা পোলাও খাওয়ায় লালন পালন করে নাই। ওই মায়ের গর্ভে নাপাক রক্ত খাওয়াইয়া তোমাকে আমাকে যিনি লালন পালন করেছেন তিনি হলেন আমার রব। হ্যাঁ দাদা, ওই মায়ের গর্ভে নাপাক রক্তটা পবিত্র জবান দিয়া খাওয়ায় নাই। ওই নাপাক রক্তটা কেন পবিত্র জবানে খাওয়াইলেন না? আল্লাহ তাআলা বলেন, আ গোলাম, ওই পবিত্র জবান দিয়া তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা। ওই পবিত্র জবান দিয়া তুমি আমি আল্লাহ নামের মধুর নামের জিকির করবা। ওই পবিত্র জবান দিয়া তুমি আমি আল্লাহর পবিত্র কোরআন পড়বা। এজন্য আমি আল্লাহ পবিত্র জবান দিয়া নাপাক রক্ত না খাওয়ায়া আমি আল্লাহ তাআলা নাভির সাহায্যে নাপাক রক্ত খাওয়াইয়া তোমারে লালন পালন করে বড় করলাম। আমি হলাম তোমার রব। রব কে? বলে আর রাজ্জাক, যিনি সর্বোচ্চ রিজিক দাতা। যখন তোমাকে কেউ খাওয়ায় না পড়ায় না, খাওয়া পড়ায় যিনি লালন পালন করেন তিনি হলেন আমার রব। বলেন রব কে? বলেন রব হলেন তিনি যিনি আল হাফিজ, যিনি সর্বোচ্চ হেফাজতকারী। বলে কেমন? যখন তোমাকে আমাকে কেউ বাঁচাতে পারে না, যিনি তোমাকে আমাকে বাঁচায়া দেন তিনি হলেন আমার রব। বলে কেমন? গোলাম, কিছুদিন পূর্বের একটা ঘটনা, ময়মনসিংহের একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, পত্রিকায় এসেছে, টিভির সংবাদে বলেছে। বলে স্বামী আর স্ত্রী সন্তান সম্ভবা, গর্ভবতী স্ত্রীকে নিয়ে স্বামী ভালুকা থানা থেকে ময়মনসিংহ শহরে, বলে ময়মনসিংহ শহরে ডাক্তার দেখাবার জন্য মোটরসাইকেল যোগে রওনা হয়েছে। ডাক্তার দেখাবার পর ময়মনসিংহ শহরে যায় চেক আপ করায়া ডাক্তার দেখায়া স্বামী স্ত্রী আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছু দূর যাবার পর ট্রাক বোঝাই এক ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়া স্বামী স্ত্রী জায়গায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে স্ত্রীর পেটের উপর দিয়ে যখন ট্রাকের চাকাটা উঠে গেল, পেটটা ফেটে সন্তানটা ছিটকে রাস্তার নিচে পড়ে গেল। ওই সন্তানটাকে এখনো পর্যন্ত যিনি বাঁচায় রাখছেন তিনি আমার রব। কেমন? সহজেই বুঝবেন। মানিকগঞ্জের ঘিওর থানার একটা ঘটনা কিছুদিন আগের। একটা ট্রাক, সার বোঝাই এক ট্রাক, কুয়াশার মধ্যে রাস্তা দেখতে না পাইরা ট্রাক, সার বোঝাই ট্রাক সহ নদীর মধ্যে পড়ে গেল। সবাই ধারণা করতেছে ড্রাইভার বাঁচবে না, ড্রাইভার বাঁচার আর কোনো সুযোগ নাই। কিন্তু এরপরেও ওই ড্রাইভারকে যিনি বাঁচায় দিয়েছেন তিনি হলেন আমার রব। হ্যাঁ দাদা, রব কেমন জানেন? আমার রব বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রুহের জগতের রুহগুলো মাথা নিচু করে বসা। ওই এক কোনায় একজন দাঁড়ায় গেছেন,
দাঁড়ায় বলতেছেন কলু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ তাআলা নিজের কুদরতি জবান দিয়া ওই জবাব সত্যায়ন করতেছেন। মাথা নাড়ায় আর মুস্কি মুস্কি হাসে আর বলে হা হা ঠিক বলছ। প্রথম যে ব্যক্তিটা প্রশ্নের জবাব দিয়েছেন ওই ব্যক্তিটার পরিচয় একটু পরে দেই। বলে ওই ব্যক্তিটা যখন জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা যখন সত্যায়ন করেছেন, সমস্ত নবী রাসূলের রূহগুলো আর বুঝতে বাকি নাই, এটাই সঠিক জবাব হবে। সব নবী রাসূলের রূহগুলো দ্বারা কয় কালু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ দ্বিতীয়বার সত্যায়ন করে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছ। দ্বিতীয়ত মুমিন বান্দার বান্দিগুলো যখন দেখছেন দুইবার সত্যায়ন করছেন, এটাই সঠিক জবাব হবে, আর কোনো সন্দেহ নাই। সমস্ত মুমিন বান্দা বান্দিগুলোর রূহগুলো দ্বারা কয় কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ তৃতীয়বার সত্যায়ন করেন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছ। বেঈমান আর নাফরমানগুলোর রূহগুলো তাকায় তাকায় দেখছে, একবার নয় রে, তিনবার আল্লাহ তাআলা সত্যায়ন করছেন, এটাই সঠিক জবাব হবে। আর দেরি করে যায় না, লাভ দিয়া দাঁড়ায় গেছে সব বেঈমান আর নাফরমানের দল, দাঁড়ায় কয় কালু বালা। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে বেঈমান, তিনবার সুযোগ দিলাম, সুযোগ নাও নাই, আমার পক্ষ থেকে আর এই জায়গায় কোনো সুযোগ নাই। একটা সুযোগ তোমাদের জন্য আছে দুনিয়ায়, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন জাতিতে, ধর্মে, বর্ণে, গোত্রে বিভক্ত করে দিলাম। দুনিয়ায় যাও, দুনিয়ায় যাইয়া যদি আমাকে রব চিনিয়া রব মানিয়া আমার কাছে ফেরত আসতে পারো, তাকায় দেখো, ওই দেখো জান্নাত, এটা তোমাদেরকে আমি আল্লাহ দিয়া দিব। দুনিয়ায় যাইয়া যদি আমাকে রব চিনিয়া রব মানিয়া আমার কাছে ফেরত না আসতে পারো, তাকায় দেখো, এই দেখো জাহান্নাম, এই জাহান্নামে তোমাদেরকে আমি দিয়া দিব। হ্যাঁ দাদা, এইবার বলেন তো, আপনি কেন হিন্দু, আরেকজন কেন বৌদ্ধ, আরেকজন কেন খ্রিস্টান, আরেকজন কেন মুসলমান? দাদা কয় হুজুর, এত সুন্দর করে যদি আরো আগে কেউ আমারে বোঝাইতো, আমি এত ভুল পথে চলতাম না, আরো আগেই আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাইতাম। ও হুজুর, আর দেরি করতে চাই না, আপনি আমাকে চলেন স্টেজের মধ্যে সকলের সামনে কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম দিয়া দিলাম আব্দুর রহমান। বলে এ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বলে কেমনে? বলে ওই আব্দুর রহমান নামক নব মুসলিম রে কালেমা পড়াইছিলাম যেমনি। হ্যাঁ গোলাম বাবাই কয় বাবা, তোমারে বড় পণ্ডিত বানায় কি আমি ভুল করে ফেললাম? আমি কই জানি না, এটা আপনি ভালো জানেন। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা আপনি কি ধর্মগ্রন্থ পড়েছেন? বলে কোনটার কথা বলছো? বলে বেদ। বলে কি আছে? বলে না তস্য প্রতিমা আসতে। 5 মিনিট আর বলবো না, সামনে অনেক রাত হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন, আমি তো ঘড়ির দিক তাকাই নাই। আপনারা চুপচাপ শুনতেছেন দেখে আমি ঘড়ির দিক তাকানোর সময় পাই নাই। না আর বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো। হাজিরিন, বাবারে কই বাবা বেদ কি আপনি পড়ছেন? বলে কেন নয়? বললাম না তস্য প্রতিমা আসতে জানেন এই মন্ত্রের অর্থ কি? বলে না তুমি বলো। বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আপনার ধর্মগ্রন্থে কোথাও আসেনি কোনো মন্ত্রে তার কোনো প্রমাণ? বলে জানি না। বললাম বাবা না তস্য প্রতিমা আসতে বাবাই কয় অর্থ কি? বলে সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভবও করা যায় না। ও বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে না, মাইনাও পারি না।
দলিল এটা, দলিল কি? কয় বাপ দাদাই করছে না, এই দলিলে চলবে না। না বলে কেন? গোলাম বাবাই কয়, বাবা কোন কিতাবের কথা যেন বলছিলে বলো, মনে আছে? বললাম বাবা কিতাবের নামটা আমার তো জানা নাই, তবে ওই কিতাবকে যদি কেউ প্রশ্ন করে জবাব দিতে দেরি নাই। বলে কেমন? বললাম বাবা আপনি প্রশ্ন করেন। কি প্রশ্ন করব? বললাম বাবা ওই ধর্মগ্রন্থের নামটা আপনি জানতে চান? কোন ধর্মগ্রন্থ, কি তার নাম, কে দুনিয়াতে আগমন করেছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য, বলো তোমার নাম কি? বাবাই যখন বলছে, পাশ থেকে কই বাবা এই ধর্মগ্রন্থ জবাব দিতেছেন বাল্লাহু কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। বলে আমার নাম হলো কোরআন মাজিদ। কি নাম? কোরআন মাজিদ। কোরআন বলো 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 বলো। সবার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, জায়গা আছে। তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়? কোরআন বলতেছে শোনো, ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি আসমানেও নয়, জমিনেও নয়, পাহাড়েও নয়, পর্বতেও নয়, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ কন্যা। বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে। বলো বলো দুনিয়ায় আসার কারণ কি হয়েছে, কোন কারণে তোমার দুনিয়ায় আগমন হয়েছে? কোরআন বলতেছে শোনো আমার আগমনের ঘটনা শোনো। বলে কি কারণে আসছ? বলে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, বলে পরহেজগারদেরকে পথ দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য আমার আগমন। কি দেখাবার জন্য? কাদেরকে? পরহেজগার। বলে পরহেজগার কারা? বলে বাবা আমি জানি না, তুমি কোরআনকে প্রশ্ন করো পরহেজগার কারা। বলে কোরআন বলো বলো পরহেজগারদেরকে যে তুমি রাস্তা দেখাবে, বলো পরহেজগার পরিচয় কি, কে পরহেজগার, কাকে পরহেজগার বলতে পারি? কোরআন জবাব দিতেছে শোনো পরহেজগার সম্পর্কে জানতে চাও, পরহেজগার কে? বলে কে পরহেজগার? বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বলে ন্যূনতম 3টা গুণ থাকা লাগবে পরহেজগার হতে হলে। 1 নম্বর গুণ, রবের ঘোষিত অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস আনা লাগবে, নামাজ কায়েম করা লাগবে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আংশিক দান করা লাগবে। বলে তাইলে তুমি পরহেজগার হতে পারবে। পরহেজগার হতে হলে ন্যূনতম 3টা গুণ থাকা লাগবে। বলে 1 নম্বর অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস আনা লাগবে, 2 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। বলেন তো এই বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠা করা কি সম্ভব? সম্ভব? কেমনে? বলে এই জমিনের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কখনোই এই জমিনে, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কখনোই এই জমিনে নামাজ প্রতিষ্ঠা হবে না। স্পষ্ট কথা। পরহেজগারের পরিচয় তো পাইলাম। কোরআন বলছো তুমি পরহেজগারদেরকে রাস্তা দেখাবার জন্য আসছো। কিসের রাস্তা তুমি দেখাইতে আসছো বলো? কোরআন বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বলে 2টা রাস্তা দেখাবার জন্য আসছি। একটা হলো জান্নাতের রাস্তা, কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জান্নাতে যেতে পারবা, কোন কাজ করলে কোন ভাবে চললে তুমি জাহান্নামে যাবা। এই 2টা রাস্তা দেখাবার জন্য আমি কোরআনের আগমন হয়েছে। কোরআন বলো বলো বুঝলাম তুমি জান্নাতের রাস্তা দেখাবার জন্য আসছো, আর কি কোনো কারণ নাই, উদ্দেশ্য নাই? বলো। বলে আরো একটা উদ্দেশ্য আছে। বলে কোন উদ্দেশ্যের কথা বলছো? বলে মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য আমার আগমন হয়েছে। বলে কোন অন্ধকার থেকে আলো? এলে গোলাম ও বাবা, বাবা জানতে চাই, ও বাবা আপনার কাছে জানতে চাই, বলেন না আপনার ধর্মগ্রন্থ
উত্তরায়ণ বেদটা কি আপনি পড়েছেন? বলে হ্যাঁ। বলে কি আছে উত্তরায়ণ বেদের ভিতরে? বললাম লা ইলাহা অর্থে পাপম ইল্লু ইলাহা পরমপাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। বাবা কয় মানে কি জানো? বলে হ্যাঁ। বলে কি মানে তো বলো। বললাম বাবা এই মন্ত্রটার ব্যাখ্যা আমি করি নাই, করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলে কে সেই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়? বললাম তোমাগো গুরু ঠাকুর ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় যেমন তেমন ব্যক্তি নয়, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন, 10টা ধর্ম নিয়ে গবেষণা করলেন। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় সহস্তে একটা কিতাব লিখলেন, কিতাবের নাম কল্কি অবতার। এই কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলে ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, নিজেকে যদি সত্যিকারের হিন্দুর পরিচয় দিতে চাও এই মন্ত্রের মধ্যে 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি? বলে 1 নম্বর প্রথম অংশ লা ইলাহা ওয়ার্তি পাপম ইল্লু ইলাহা পরমপাদম। বলে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, আর দেরি করিও না, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটা খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার কখনো বাড়বে না, যেই স্বর্গে গেলে গলার তুলসীর মালা শুকাবে না, যেই স্বর্গে গেলে তুলসীর মালা শুকালে তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে তুলসীর মালা ছিঁড়ে পড়লে তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়ায় ফেরত আসতে হবে না। ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ রূপে গ্রহণ করো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। জান্নাতে যেতে হলে আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, ভালোবাসতে হবে। আমার নবীকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। মেরা হাজিরিন, বাবা কয় কি বোঝাতে চাও? বললাম বাবা আপনি সৃষ্টিকর্তা কয়জনকে মনে করেন? বলে অবশ্যই তিনি একজন। বললাম বাবা বলেন সৃষ্টিকর্তা কে, তার পরিচয় কি? বলে পরমেশ্বর মহাদেব। কি মহাদেব? বললাম বাবা কিন্তু ধর্মগ্রন্থ বলে ভিন্ন। বলে কি? বলে একমেবা দ্বিতীয়ম। বলে সৃষ্টিকর্তা হলো এক, অদ্বিতীয়। বাবাকে কি বুঝাও? বললাম বাবা একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা নাকি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্ম দৈত্য নাস্তি নহিলা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা, খাইও না ঘুমাইও না, স্ত্রীও নাই সন্তানও নাই, আমাকে জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ও বাবা তোমার ধর্মগ্রন্থ বলে এই কথা, মুসলমানদের ধর্মগ্রন্থ তো বলে একই কথা। বলে কেমন? বলে কুল, তাদের নবীকে উদ্দেশ্য করে তাদের আল্লাহ বলেন কুল, হে নবী বলে দেন, জানায়া দেন, ও আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও জন্মগ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না ঘুমাইও না, আহারও নাই নিদ্রাও নাই, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা কয় কি বোঝাতে চাও? বললাম বাবা
লা ইলাহা অর্থি পাপময় লুইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। বলে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, নিজেকে যদি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও, 1 নম্বরে কালেমা পড়ে নাও, 2 নম্বরে মুহাম্মদের আদর্শ মেনে নাও। যদি তুমি কালেমা পড়ো, মুহাম্মদের আদর্শ মানো, তাইলে তুমি সত্যিকারের হিন্দু হইতে পারো। আচ্ছা বলেন, যে ব্যক্তি কালেমা পড়বে আর মুহাম্মদের আদর্শ মানবে, সে কি হিন্দু থাকবে নাকি মুসলমান হয়ে যাবে? এই জন্যই হিন্দুরা, ব্রাহ্মণরা, বিশেষ করে ব্রাহ্মণ, ঠাকুর, পণ্ডিত, পুরোহিত যারা, এরা এদের ধর্মগ্রন্থগুলোকে সাধারণ হিন্দুদের পড়তে দেয় না। কেন? বলে ভিতরের গোমর ফাঁস হয়ে যাবে, যদি গোমর ফাঁস হয়ে যায় তো আমাদেরকে কেউ মানবে না। এজন্য দেখবেন হিন্দুদের ভিতরে ব্রাহ্মণের ছেলে কেবল ব্রাহ্মণ হতে পারে, ঠাকুরের ছেলেই কেবল ঠাকুর হয়, পুরোহিতের ছেলেই কেবল পুরোহিত হয়, অন্য কেউ হতে পারে না। কিন্তু বিশ্বাস করেন, কসম, আমার ইসলামটা কত সুন্দর। কোরআন পড়ার জন্য কোনো বাধা নিষেধ, যেই ইচ্ছা সেই পড়তে পারে। শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। কি অবস্থায়? পবিত্র অবস্থায় তুমি পড়তে পারবে, তুমি যেই হও না কেন। মনে করেন আমগো মসজিদে, এক ওয়াক্ত মসজিদের মুসল্লি আসছে, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, ভালো মতো তিলাওয়াত পারে এরকম একজন মুসল্লিও নাই। হঠাৎ করে এক হাফেজ আসছে, কিন্তু তার বাবা সুইপার। হাফেজ আসছে, কি আসছে? হাফেজে কোরআন আসছে, কিন্তু তার বাবা কি? সুইপার। এখন বলেন তো, এই হাফেজ সাহেবরে দিয়ে কি নামাজ হবে? হবে? চিন্তা করো কেমনে। জাতিতে ছোট, সুইপারের ছেলে, ও হাফেজ, তাতে কি? কিন্তু সে তো ইমামের ছেলে ইমাম না, আলেমের ছেলে আলেম না। তারপরেও কি আছে? বিশুদ্ধ তিলাওয়াত আছে। হাফেজটা পরে রাখলাম, কি আছে? বিশুদ্ধ তিলাওয়াত আছে, বাস, আর কিচ্ছু লাগবে না। বিশুদ্ধ তিলাওয়াত যে করতে পারবে সেই ইমামের যোগ্য হয়ে যাবে। এটার নাম ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। বলে এটা এমন একটা কিতাব যার আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বলে কেমনে? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা নিয়ে আসছে যেমনে। বলে কেমনে? আজকে কি বার গেছে? ও হলো না, একটু গত রাতটা যদি হইতো তাইলে বুঝাতে পারতাম ভালো। কারণ আমার ইসলাম গ্রহণের মোড় ঘুরছে বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ শুক্রবারের রাত, যেই রাত চলে গেছে আর কি। ওই রাতে আল্লাহ তাআলা আমাকে হেদায়াত নামক দৌলত দিয়েছেন। হাজিরিন, বাবার সঙ্গে লম্বা সময় কথা হয়েছে। বাবা কোনোদিন আমার প্রশ্নের জবাব দিতে পারে নাই, বরং বলছে, বলে বাবা আমি বোধহয় তোমাকে হারায়া ফেলতে যাচ্ছি। কি বলছে? তোমাকে বোধহয় আমি হারায়া ফেলতেছি। বললাম বাবা এরকম আশঙ্কা করেন কেন? বলে বাবা তোমার গবেষণার যা গতি, তোমার যা ফিকির, তাতে বোধহয় আমার মনে হয় তোমাকে হারায়া ফেলতেছি। বললাম বাবা আমি যা জানছি আপনিও তো তাই জানছেন, আমি যদি মানি আপনি কেন পারবেন না? বলে বাবা তোমার দ্বারা যেটা সম্ভব আমি বাবার দ্বারা সেটা অসম্ভব। কেন? বলে তুমি এক কাজটা করে ফেললে, কেউ যদি আমাকে বলে আপনার ছেলে করছে, আমি বলতে পারবো ছোট মানুষ বোঝে নাই, না বুঝা করছে, ভুল করছে। কিন্তু আমি বাবা যদি করি, তাইলে কেউ কি বলবে আমি ছোট মানুষ, বুঝি নাই, ভুল করছি? এজন্য বাবা তোমার দ্বারা যেটা সম্ভব আমার দ্বারা সেটা অসম্ভব। হ্যাঁ বললাম, বৃহস্পতিবার রাত ফজরের আজান শুরু হয়েছে, ঘুম ভেঙে গেল। আজান শুনলাম, নিজের দুই কান দিয়ে আজান হয়ে গেল। আবার
আজান শেষে ঘুমায়া গেলাম। ঘুমের মধ্যে ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন, স্বপ্নের মধ্যে তাকায়া দেখতেছি এক আল্লাহর বান্দা এসে ডাকতেছে, ও রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে ভাই, ফজরের আজান হয়েছে, চলো 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 নামাজ পড়তে মসজিদে যাই। বললাম তুমি কি জানো না রে, আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও যাও, বিরক্ত করিও না, ঘুমাতে দাও। চলে গেল। দ্বিতীয় জন আসলো, চলে গেল। তৃতীয় জন আসলো, চলে গেল। চতুর্থ জন এসে ডাক দেয়া কয়, রামচন্দ্র রে আর কতকাল ঘুমাবি, ঘুম কি তোর ভাঙবে না রে? ফজরের আজান হয়েছে, চলো নামাজ পড়তে চলো। বললাম আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই? বলে রামচন্দ্র রে, নামাজ ছাড়া মুক্তির আর কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া স্বর্গে যাবার আর কোনো রাস্তা নাই। বললাম হুজুর আমি যতটুকু জানি নামাজ পড়তে হলে ঈমান থাকা লাগবে, ঈমান ছাড়া নামাজের কোনো দাম নাই। বলে হুজুর, বলে চলো তোরে কালেমা পড়ায়া দেই। হুজুর ডাকতে বলে চলো কালেমা পড়ায়া দেই। বললাম হুজুর কালেমা পড়তে হলে যতটুকু জানি পবিত্রতা লাগবে, পবিত্রতা সম্পর্কে আমার তো কোনো ধারণাই নেই। বলে চলো তোরে পবিত্রতা শিখায়া দেই। বললাম যান, চলে যান, আমাকে ঘুমাতে দেন, আমি যাব না। বলে রামচন্দ্র তোমাকে বড় আশা কইরা নিতে আসছি, না নিয়া কিন্তু আমি মসজিদে যাব না রে। বলে বারবার বারবার নিষেধ করার পরেও আমার ভালো মনে পড়ে উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছি, ঠিক ডান পাশে আমার ঠিক এই জায়গায় বরাবর দাঁড়াইয়া আমার কাছে বারবার বলতেছে না যাব না। আমার ভালো মনে পড়ে ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়া উঠাইয়া টান দিয়া মসজিদের দিকে নিয়ে যাইতেছে। বললাম হুজুর পবিত্রতা সম্পর্কে আমার তো কোনো ধারণাই নাই। বলে চলো তোরে পবিত্রতা শিখায়া দেই। অজু করাই নিয়া বসা কয় রামচন্দ্র অজু বানাও। বললাম কেমনে অজু বানাবো, আমার তো জানা নাই। বলে আমি যদি তোমাকে দেখা দেই তুমি কি অজু বানাতে পারবে? বলে হ্যাঁ। বলে উনি আমার ডান পাশে বসে বসে আমার অজু শিখায়। অজু হয়ে গেল, টান দিয়া নিয়া মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া মুসল্লিদের ডাকে আর বলে মুসল্লিরা জান্নাতে মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে আসছে, টাকা দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ? ও তো দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি? মুসল্লিগুলো দৌড়ে আসছে, বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, কেমনে জান্নাতি হয়? বলে তোমরা জানো না, তাইলে শোনো। স্বপ্নের ঘটনাটা শোনা দিছেন। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ গলাগুলি করে, কেউ মোসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়, পাগলের মতো হয়ে গেছে। বলে হুজুর, বলে বাবা যেই ব্যক্তিটা ধরে কালেমা পড়াইলো, নাম রাখলো, অজু শিখাইলো, ফজরের নামাজের ইমামতি করলো, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে তুমি কি বলতে পারো? বলে হ্যাঁ, কেমন ছিলেন তিনি বলো। বললাম হুজুর তাকায় দেখছি যে ব্যক্তিটা আমারে অজু শিখাইলেন, কালেমা পড়াইলেন, নাম রাখলেন, ফজরের নামাজের ইমামতি করলেন, ওই ব্যক্তিটা খুব লম্বাও নয়, খাটো নয়, মাঝারি গঠনের, সুদর্শন একজন পুরুষ। মাথায় ছিল টুপি পরা, কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা। বলে বাবা বলো তার চেহারার গঠন। বললাম হুজুর ভুরুগুলো ছিল জোড়া লাগানো, জোড়া ভুরু, চোখের ভিতরের কালা অংশটা যেটাকে আমরা চোখের মণি বলি, মণি, বলে এত কালো, মিচমিচে কালো, এর চাইতে কালো হয় না। চোখের ভিতরে যে সাদা অংশটা ছিল, এত সাদা আর কখনো চোখে দেখি নাই। বলে ওই ব্যক্তিটা যখন চোখের পলক ফেলতো যেন মনে হতো রৌদ্রের মধ্যে সাদা গোলাপের পাপড়ি গুলো দুলতেছিল। হুজুর তাকায় দেখলাম ঠোঁটগুলো ছিল গোলাপি বর্ণের, এমন গোলাপি, ওই গোলাপি ঠোঁটগুলো দিয়া যখন মুসকি মুসকি হাসতেন, ঠোঁটের ফাঁকা দিয়ে দাঁতগুলো দেখা যাইতো। বর্ষাকালে যখন বিজলি চমকাইতো, মেঘের কোলে বিজলি চমকাইতো, ওই ব্যক্তিটা যখন মুসকি হাসি দিতেন, ঠোঁটের ফাঁকা দিয়ে দাঁতগুলো বের হইতো, যেন বর্ষাকালে কালো মেঘের বিজলি চমকাইতেছিল। বলে বাবা চেহারা কেমন? বললাম হুজুর পূর্ণিমার চাঁদকে যদি নামায় নেওয়া হয়, পাশে দাঁড় করায় দেওয়া হয়,
পূর্ণিমার আলো ওই ব্যক্তির চেহারার আলোয় বিলীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। হুজুর বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ডাক দিয়া কয়, বাজান একটা কথা কি তুমি আমার রাখবে? বললাম হুজুর কোন কথার কথা বলতেছেন? হুজুর বলে, বাজান রে, কাল ময়দানে মাশারে আমার আল্লাহ যখন তোরে জান্নাত দিয়া দিবে, ওই জান্নাতে যাবার সময় তুই কি আমারে তোর সাথে একটু নিয়ে যাবে? বললাম হুজুর আমি যে জান্নাতে যাব এর কোনো দলিল কি আপনার কাছে আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে বাবা আমার নবী বলে যে স্বপ্নের মধ্যে হোক আর বাস্তবে হোক আমার নবীর চেহারা মোবারক দেখবে। আমার নবী বলেন আমি নবীর তার জন্য জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর কোথায় নবী? আমি তো নবীকে দেখিই নাই। বলে বাজান তোর স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, ধোঁকাবাজি যদি না থাকে, মিথ্যা যদি না হয়, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, যিনি তোমারে ওযু শিখাইছেন, কালেমা পড়াইছেন, নাম রাখছেন, ফজরের নামাজের ইমামতি করছেন, তিনি আর কেউ নয়, তিনিই ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হ্যাঁ গোলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব যা আগমন হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করার জন্য। বলে কেমনি? বলে আব্দুর রহমান জামিরে বের কইরা নিয়া আসছে যেমনি। এর থেকে ভালো প্রমাণ দলিল দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। পেরা হাজিরিন, আমার মূল আলোচনার টপিক, আলোচনার বিষয়বস্তু ছিল কোরআন মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোয় বের করে আনে। ঠিক না? বুঝাতে পারছি কিনা, সক্ষম হয়েছি কিনা জানি না, তবে চেষ্টা করছি। পেরা হাজিরিন, আমি যদি ব্রাহ্মণের ছেলে মুসলমান হইয়া ইমান আইনা কালেমা পইরা মসজিদের ইমাম হই, খতিব হই, আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসল্লি হতে পারবো না? দুইটা জিনিস কি আপনাদের কাছে দাবি করতে পারি না? আমি পারি। আজকের পর আমরা আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এমন কারা কারা নিয়ত করতে পারি দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 2 নম্বর, আমরা সবাই আশেকে রসুল হতে চাই না? রসুলকে স্বপ্নে দেখতে চাই না? চাই। আমার আগে সেই আমলের বয়ান অবশ্য বিশেষ মেহমান করে গিয়েছেন। প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করা যাবে ইনশাআল্লাহ। কসম, যদি কেউ প্রত্যেক দিন 40 দিন, কয়দিন? 40 দিন 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করতে পারে কন্টিনিউ 40 দিন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। কয় ওয়াক্ত? তাই বলে আবার নামাজ না পড়ে খালি দুরূদ শরীফ পড়েন না, কাম হবে না। আসল ঠিক রাইখা কি ফাও ফাও। আগেকার দিনের মানুষরা কাঁচের বোতলে তেল কিনতো, কাঁচের বোতল ছিল আগে। হ্যাঁ, ওই সরিষার তেল বিক্রি করে বেড়াইতো আগে বাড়ি বাড়ি। হ্যাঁ, বাজারের মধ্যে ঘোষণা দিছে, ঢোল পিটাইছে, আজকে যে 250 গ্রাম তেল কিনবে 100 গ্রাম ফ্রি দেওয়া হবে। এখন এক বান্দায় নিয়ে গেছে 250 গ্রামেরই একটা বোতল, কিন্তু বোতলের মুখও নাই। হ্যাঁ, এখন ঘোষণা শুনে দৌড় যায়, কইছে কুলু দাও আমারে 250 গ্রাম তেল দাও। দিছে, কয়টা ফ্রিটা দাও। কয় নিবি কিসে? কয় বোতল তো আর আনি নেই। কিন্তু কাঁচের বোতলের পাশায় গর্ত ছিল আগের বোতলগুলো, কি ঠিক না মুরব্বীরা? ছিল না? এখন চিন্তা করছে, হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে, কয় পাশার বোতলে তো গর্ত আছে, এরই তো নিতে পারি। তাই দেরি কি? বোতলে কি নাই? মুখখা নাই। কয় কুলু তাইলে ওই আমার ফ্রিটাই বোতলের পাশায় দাও। বোতল যখন উল্টাইছে তখন কি আসল আছে? আসল বইরে গেছে। এখন ফ্রিটা নিয়ে কি করবে? আসল পড়ছে 250 গ্রাম, ফ্রি পড়ছে, ফ্রি হলো 100 গ্রাম, 150 গ্রাম লস। এজন্য নামাজ ঠিক রাইখা কেউ যদি 40 দিন, প্রত্যেক দিন 40 দিন কন্টিনিউ 1000 দুরূদ শরীফ পাঠ করতে পারে, আমার রসুল বলেন এই 40 দিনের ভিতরে যে কোনো রাতে আমার রসুলের সঙ্গে মোলাকাত হয়ে যাবে।
আশেকে রসুল হতে চাই না ইনশাল্লাহ? হতে চাই না? চাই তো। আজকের পর আর রসুলের একটা সুন্নতকেও ছাড়বো না, চেষ্টা করব আমল করার। এই নিয়ত কারা কারা করতে পারি একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।